আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 6। প্রথমেই বরাবরের মতো আমরা জেনে নিচ্ছি আজকের ক্লাসে আমরা কোন কোন টপিকগুলো কভার করতে যাচ্ছি। ব্রেকডাউন অফ টুডেস ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব টেকনিক্স অফ অ্যাট্রাক্টিং আদার্স অ্যাটেনশন, টেকনিক্স অফ আস্কিং অ্যান্ড টেলিং টাইম, টেকনিক্স অফ এক্সপ্রেসিং রিলিফ, বরাবরের মতো কিছু ডেইলি লাইফ ফ্রেসেস এবং হচ্ছে দুটো ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। অর্থাৎ এই ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের মনে আসা কিছু বিশেষ ধরনের ভাবকে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারবো। তো চলুন শুরু করা যাক। টেকনিক্স অফ অ্যাট্রাক্টিং আদার্স অ্যাটেনশন, অন্যের মনোযোগ আকর্ষণ করার কৌশল। যখন আপনি একটা ভিড়ের মধ্যে থাকেন বা কোনো একটা মানুষের কাছ থেকে দূরে আছেন বা দূর থেকে আপনি কারো দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, সেটা হতে পারে রেস্টুরেন্টে আপনি ওয়েটারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, বা ভিড়ের মধ্যে আপনার কোনো ফ্রেন্ড বা কোনো কলিগের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, বা আপনি কারোর সাথে একটু কথা বলবেন, তার দৃষ্টিটাকে আকর্ষণ করবেন, তারপর তার সাথে কথোপকথন শুরু করলেন। এইরকম ক্ষেত্রে আপনি আসলে এই কৌশলগুলোকে ব্যবহার করতে পারেন। ফর্মাল পরিবেশে আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এক্সকিউজ মি, পার্ডন মি, উড ইউ পারমিট মি টু ইন্টারাপ্ট ইউ? মাফ করবেন, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? পার্ডন মি, ক্যান আই টক টু ইউ? আমি কিভাবে হাসপাতালে যেতে পারি? এক্সকিউজ মি, উড ইউ টেল মি হাউ ক্যান আই গো টু দ্য হসপিটাল? এক্সকিউজ মি, উড ইউ টেল মি হাউ ক্যান আই গো টু দ্য হসপিটাল? এইভাবে আপনি দৃষ্টি আকর্ষণ করে কারোর সাথে, কেউ হয়তো বা কোনো একটা কারোর সাথে কথায় ব্যস্ত আছে বা কোনো একটা কাজে ব্যস্ত আছে, তো আগে তার দৃষ্টি আকর্ষণ করছেন, তারপর তার কাছ থেকে কোনো একটা সহযোগিতা চাচ্ছেন বা তাকে কোনো একটা প্রশ্ন করছেন। তো এই দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি এইভাবে এক্সকিউজ মি, পার্ডন মি এই ওয়ার্ডগুলো দিয়ে কথাটা শুরু করতে পারেন। অথবা নিচে দুটো সেন্টেন্সের স্ট্রাকচার দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, আপনি উদাহরণগুলোকে কাজে লাগিয়েও আপনার নিজের মতো করে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আপনারা চাইলে এখানে একটি প্র্যাকটিস পজ নিতে পারেন ভিডিওতে। অর্থাৎ প্র্যাকটিস করার জন্য ভিডিওটিকে এই মুহূর্তে পজ করে স্ক্রিনে থাকা যে শব্দগুলো রয়েছে সেগুলোকে লিস্ট কয়েকবার করে 5বার করে একটু ঝালাই করে নিতে পারেন আর কি। ইনফর্মাল পরিবেশে যখন আপনি কারো মনোযোগ আকর্ষণ করতে চান তখন আপনি এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। এগুলোর সাথে আমরা বেশ পরিচিত, যেমন হাই, হ্যালো, লুক, হেই। আমরা এগুলো একটু উদাহরণ দিয়ে দেখব। হাই ফিরোজ, where are you going? Hey ফিরোজ, কোথায় যাচ্ছিস? হ্যালো মামুন, কাম হিয়ার। এই মামুন, এদিকে আসো। লুক, মিজান ইজ কামিং। ধরেন আপনারা দুজন বন্ধু কলেজের বারান্দা বা স্কুলের বারান্দা দাঁড়িয়ে আছেন, আপনাদের মিজান স্যার উনি আসতেছেন সিঁড়ি দিয়ে। লুক, মিজান স্যার ইজ কামিং। অর্থাৎ আপনারা দুজন যখন আছেন তখন আপনারা অন্য কারোর প্রতি আপনি যখন আপনার পাশে থাকা লোকটিকে অন্য কোনো দিকে তার দৃষ্টি আকর্ষণ করাতে চান বা অন্য কোনো দিকে তার চোখ ফেরাতে চান, সেক্ষেত্রে আপনি এই কৌশলটি ব্যবহার করতে পারেন। লুক, মিজান ইজ কামিং। লুক, সায়রা ইজ কামিং। দেখো সায়রা আসছে। লুক, হাসান ইজ কামিং। দেখো হাসান আসছে। এইভাবে আপনারা কৌশলটিকে ব্যবহার করতে পারেন। তো চাইলে আপনারা এখানে একটি প্র্যাকটিস পজ দিতে পারেন এবং স্ক্রিনে থাকা বাক্যগুলোকে কয়েকবার করে প্র্যাকটিস করে নিতে পারেন। এবারে আমরা শিখবো টেকনিক্স অফ আস্কিং এন্ড টেলিং টাইম। আমাদের প্রায় চলাফেরার সময় মানুষজনকে বিভিন্ন সময় সম্পর্কে জিজ্ঞেস করতে হয়। ভাই আজকে কয় তারিখ, আপনার ঘড়িতে কটা বাজে, এখন আজকে কি বার, এই বিষয়গুলো জিজ্ঞেস করতে হয়। আমরা যাতে স্বতঃস্ফূর্ত ব্যাপারগুলো অন্যদের সাথে জিজ্ঞেস করতে পারি, আমরা প্রথমে আগে সেই জিজ্ঞেস করার কৌশলগুলো শিখবো, এরপরে আমরা শিখবো হচ্ছে এর জবাব দেওয়ার কৌশল। তো টেকনিক্স অফ আস্কিং টাইম, প্রথমে আপনারা শুরু করতে পারেন হোয়াট দিয়ে। হোয়াট টাইম, হোয়াট ডে, হোয়াট ডেট, হোয়াট মান্থ, হোয়াট ইয়ার ইজ ইট? হ্যাঁ, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট ডেট ইজ ইট টুডে, হোয়াট মান্থ ইজ ইট নাও। সো আপনারা হোয়াট দিয়ে কথাটি শুরু করতে পারেন, আস্কিংটা শুরু করতে পারেন। তারপরে আপনি যে ব্যাপারে জিজ্ঞেস করতে চান, টাইম, ডে, ডেট, মান্থ, ইয়ার, সেটা বলবেন এবং ইজ ইট নাও, ইজ ইট টুডে, এইভাবে আপনারা এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। 2 নম্বর টেকনিক হচ্ছে হোয়াটস দ্য টাইম প্লিজ, হোয়াটস দ্য ডে প্লিজ, হোয়াটস দ্য মান্থ প্লিজ, হোয়াটস দ্য ইয়ার প্লিজ। খুবই সহজ দুটো টেকনিক, আপনারা খুব সহজেই ব্যাপারগুলো আত্মস্থ করে ফেলতে পারবেন। জাস্ট আপনারা একটা প্র্যাকটিস পজে চলে যান, ভিডিওটিকে পজ করে স্ক্রিনে থাকা টেকনিকগুলো বা সেন্টেন্সগুলো অ্যাটলিস্ট কয়েকবার করে বলার চেষ্টা করেন এবং বরাবরের মতো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এখান থেকে যে টেকনিকটি আপনার কাছে বেশি কমফোর্টেবল লাগে সেটার উপরই বেশি বেশি প্র্যাকটিস করুন। এটা জরুরি না যে স্ক্রিনে থাকা বা শিটে থাকা বা বইয়ে থাকা সবগুলো টেকনিক আপনাকে মুখস্থ করতে হবে বা আত্মস্থ করতে হবে। হ্যাঁ, নিজের উপর চাপ কমান কিন্তু নিজের দক্ষতাকে বাড়ান। এরপরে যখন কেউ আপনাকে সময় জিজ্ঞেস করলো, আপনি তার উত্তরে কিভাবে তাকে সময়টি জানাতে পারেন, আস্কিং টেকনিক্স অফ টেলিং টাইম, আমরা আসলে এখন সেই বিষয়ে একটু আলোকপাত করব। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন যে 10 o'clock, 10টা বাজে।
10 10টা, just 5 ঠিক 5টা, 5 exactly ঠিক 5টা, exactly 5 o'clock ঠিক 5টা, 12:30 12:30, a quarter to 10 পৌনে 10টা, a quarter past 10 সোয়া 10টা। তার মানে 10টা বাজতে, 10টা এখনো বাজা নাই, তখন আপনারা বলবেন 2:10, a quarter to 10। আর যখন 10টা বেজে 15 মিনিট, অর্থাৎ 10টা বেজে আরো 15 মিনিট পার হয়ে গেছে, তখন আপনারা ব্যবহার করুন past, a quarter past 10। ওকে, আচ্ছা 10 minutes to 4, 4টা বাজতে 10 মিনিট বাকি, 10 minutes past 4, 4টা বেজে 10 মিনিট। ইটস জানুয়ারি, ইটস ফ্রাইডে, ইটস 15th মে, আজ 15ই মে। বিষয়গুলো খুবই সহজ, জাস্ট আপনাদের সামনে একটু জিনিসগুলোকে একটু গুছিয়ে দেওয়া হলো যাতে আপনাদের ব্রেইন অ্যান্ড মাইন্ড ব্যাপারগুলোর এই বিষয়গুলোর ক্ষেত্রে যাতে একটু প্রস্তুত হওয়ার সুযোগ পায়, আর কিছুই নাই। এই বিষয়গুলো খুবই সহজ, এগুলো সবগুলোই আপনাদের অলমোস্ট জানা আছে। জাস্ট আপনাদের ব্রেইনটাকে অনেকটা নাটকের ডায়লগের রিহার্সাল করার মতো, যে এই ডায়লগগুলো যখন আপনাকে কেউ জিজ্ঞেস করার সময় আপনি এইভাবে উত্তর দিতে পারেন, জাস্ট আপনাকে একটু প্রস্তুত করতে হেল্প করছে। তো আপনারা একটা প্র্যাকটিস পজে চলে যেতে পারেন ভিডিওটিকে, যে একটা পজ করে আপনারা চাইলে এখান থেকে থাকা বাক্যগুলোকে বেশ কয়েকবার ধরে বলে এবং খাতায় লেখার মাধ্যমে প্র্যাকটিস করে নিতে পারেন। এবার আমরা যাবো টেকনিক্স অফ এক্সপ্রেসিং রিলিফ, বিভিন্ন ক্ষেত্রে স্বস্তি প্রকাশ করা কৌশল। তো যখন আপনি কোনো ব্যাপারে স্বস্তি পেলেন, ভাল লাগলো, তখন আপনি কিভাবে নিজের রিলিফটাকে, নিজের স্বস্তিটাকে প্রকাশ করবেন। যেমন আপনি বলতে পারেন, আহ রিলিভড, থ্যাংক গড ফর দ্যাট, হোয়াট এ রিলিফ, আই এম সো রিলিভড টু হিয়ার দ্যাট, দ্যাটস এ ওয়েট অফ মাই মাইন্ড, দ্যাটস এ ওয়েট অফ মাই মাইন্ড, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট এ রিলিফ ইজ ইট টু হিয়ার, that's less one thing to worry about. What a stroke of luck, as well as all's well that ends well. All's well that ends well. হ্যাঁ, শেষ ভালো যা সব ভালো তা। আপনারা এই কথাগুলো বলার মাধ্যমে রিলিফ প্রকাশ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে নিজের মতো করেও বলতে পারেন, আলহামদুলিল্লাহ, থ্যাংকস গড ফর দ্যাট, থ্যাংকস গড ফর দ্যাট, আলহামদুলিল্লাহ, হোয়াট এ রিলিফ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা নিজের মতো করে রিলিফড, আলহামদুলিল্লাহ, আপনি এইভাবেও আসলে প্রকাশ করতে পারেন। সো আসলে বিষয় হচ্ছে, আপনি যখন একবার বলা শুরু করবেন, হ্যাঁ, ইনশাল্লাহ দেখবেন যে অটোমেটিক আরো 2-4টা ওয়ার্ড আপনার সাথে অটো এটা অ্যাডজাস্ট হয়ে বের হয়ে আসতেছে। ওটার জন্য খুব বেশি চিন্তা করার প্রয়োজন হয় না, আপনার ব্রেন ওটাতে অভ্যস্ত হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে একটি প্র্যাকটিস পজ নিতে পারেন ভিডিওটিতে। পজে গিয়ে এই স্ক্রিনে থাকা কথাগুলোকে আপনারা বেশ কয়েকবার করে, অ্যাটলিস্ট 4-5 বার করে জোরে জোরে বলার চেষ্টা করতে পারেন এবং খাতায় লিখতে পারেন। তো আমরা চলে এসেছি ডেইলি ফ্রেজে। ডেইলি ফ্রেজ হচ্ছে যে কথাগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করে থাকি, এমন কিছু কথাবার্তা বা কিছু গুচ্ছ কথাবার্তার ইংরেজি অনুবাদ। যেমন ফিরে যাও, গো ব্যাক প্লিজ, গো ব্যাক, একটু ধৈর্য ধরো, হ্যাভ আ লিটল পেশেন্স। নাক ছেড়ে এসো, গো অ্যান্ড ব্লো ইউর নোজ, বক বক করো না, ডোন্ট চ্যাটার, কাজে বাধা দিও না, ডোন্ট হোল্ড আপ দ্য ওয়ার্ক, ওই গাছটার কাছে যেও না, ডোন্ট অ্যাপ্রোচ দ্যাট ট্রি, চিন্তা করা ছাড়ো, স্টপ ওয়ারিং, কামালের সাথে তোমার পরিচয় আছে, হ্যাভ ইউ মেট কামাল, তোমাদের দুজনের মাঝে বেশ মিল, ইউ টু হ্যাভ আ লট ইন কমন। চাইলে চলে যেতে পারেন একটি প্র্যাকটিস পজে শিক্ষার্থী বন্ধুরা, এবং বরাবরের মতো বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা বাক্যগুলোকে অ্যাটলিস্ট 5 বার করে জোরে জোরে বলার চেষ্টা করুন, স্ক্রিন দেখে দেখে, এবং একটি খাতায় লেখার চেষ্টা করুন। দ্বিতীয় স্লাইড, আমার তৃষ্ণা এখনো মেটেনি, আই এম স্টিল থার্স্টি, নম্রভাবে কথা বলো, টক পোলাইটলি। আমার সাথে সাথে কিপ পেস উইথ মি, পরে আসো, কাম লেটার। আমার তৃষ্ণা এখনো মেটেনি, আই এম স্টিল থার্স্টি। ধরেন আপনি বন্ধুদের সাথে কোথাও খেতে গেলেন, হ্যাঁ, কেউ আপনাকে জিজ্ঞেস করলো, কি বিরিয়ানি কি আরেক প্লেট অর্ডার করবো? তো আপনি বলতে পারেন, আই এম স্টিল হাংরি। সো এই কথাটাকে একটু চেঞ্জ করে আপনি আপনার মতো করে আরো বিভিন্ন সিচুয়েশনে এটাকে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমি স্টিল, তোমাকে কি আরেক গ্লাস শরবত দিব, বা তোমাকে কি আরেক গ্লাস কোক দিব? আপনি বলতে পারেন কি, আই এম স্টিল থার্স্টি, মানে আমার আরেক গ্লাস কোক লাগবে। হ্যাঁ, বা আই এম স্টিল হাংরি, আমার আরেক প্লেট বিরিয়ানি লাগবে। ঠিক আছে, এইভাবে আপনারা বলতে পারেন। আর টক পোলাইটলি, নম্রভাবে কথা বলো, এটা হচ্ছে যখন আপনি কারোর সাথে উত্তেজিত হয়ে গেছেন, বা কেউ আপনার সাথে একটু রাফ বিহেভ করছে, একটু এলোমেলো কথা বলছে, তখন আপনি তাকে একটু স্মরণ করে দিতে পারেন, হ্যাঁ, নম্রভাবে, মানে ভদ্রভাবে কথা বলো, হ্যাঁ, ভালোভাবে কথা বলো, টক পোলাইটলি। আচ্ছা, আর আমার সাথে সাথে কিপ পেস উইথ মি, যখন আপনি ক্লাসে টিচার হিসেবে আছেন, বা কোথাও ইনস্ট্রাক্টর হিসেবে আছেন, বা কোচ হিসেবে আছেন, তা আপনি অনেক সময় আপনার ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে অনুরোধ করেন যে তারা যাতে আপনার সাথে সাথে বলে, বা আপনি যেভাবে কাজটি করছেন, কোনো একটা কিছু প্র্যাকটিস করছেন, তারাও যাতে আপনার সাথে সাথে ওই প্র্যাকটিসটা করে।
তখন আপনি তাদেরকে এইভাবে বলতে পারেন, কিপ পেস উইথ মি, আমার সাথে তাল মিলিয়ে আমার সাথে সাথে বলতে থাকো বা আমার সাথে সাথে করতে থাকো, কিপ পেস উইথ মি, কিপ পেস উইথ মি। ওকে। আর কাম লেটার, এটা মানে পরে আসো, পরে আসুন। আপনি কাউকে যদি কোনো ব্যাপারে বলতে চান যে উনি যদি পরে আসেন, এটা আপনি বলতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে একটি পজে চলে যেতে পারেন, প্র্যাকটিস পজে ভিডিওটি, এবং যথারীতি ভিডিওটিকে স্ক্রিনে থাকা যে বাক্যগুলো রয়েছে এগুলোকে অ্যাটলিস্ট 5 বার করে পড়ার এবং একটি খাতায় লেখার চেষ্টা করতে পারেন। এবারে আমরা শিখব ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স 6। সে যদি না আসে তাহলে কি হবে? সে যদি তোমাকে চিনতে না পারে তাহলে কি হবে? মাঝে মাঝে আমরা কিছু কিছু ব্যাপারে কি সন্দেহ প্রকাশ করি যে ব্যাপারটা যদি এরকম হয় তাহলে কি হবে। তো ওই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে আপনি যে কৌশলটি ব্যবহার করবেন, ইংরেজিতে কিভাবে বলবেন এই কথাগুলো, সেই কৌশলটি আপনাকে এখন শেখানোর চেষ্টা করা হবে। এই ধরনের কথার ক্ষেত্রে আপনি প্রথমেই শব্দ শুরু করুন, সেটি হচ্ছে হোয়াট ইফ। আপনি হোয়াট ইফ দিয়ে আপনার কথা বলাটি শুরু করবেন। হ্যাঁ, যেমন সে যদি না আসে তাহলে কি হবে? হোয়াট ইফ হি ডাজন্ট কাম, হোয়াট ইফ শি কান্ট রিকগনাইজ ইউ। সে যদি তোমাকে চিনতে না পারে তাহলে কি হবে? হোয়াট ইফ শি কান্ট রিকগনাইজ ইউ। সম্মানিত পাঠক বা শিক্ষার্থী, লক্ষ্য করুন, দৈনন্দিন জীবনে আমরা প্রায় বলে থাকি যদি সে না আসে তাহলে কি হবে, যদি গুজবটি সত্য হয় তাহলে কি হবে, ট্রেনটি যদি দেরি করে তবে কি হবে। আমরা যদি আক্ষরিকভাবে ইংরেজি করি তবে এই বাক্যগুলো ইংরেজি হবে হোয়াট উইল হ্যাপেন ইফ হি ডাজন্ট কাম, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য রিউমার ইজ ট্রু, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ট্রেন ইজ লেট। কিন্তু কথাবার্তায় এই ধরনের বাক্য তুলনামূলকভাবে দীর্ঘ মনে হবে, অথচ এই বাক্যগুলোকে সংক্ষিপ্ত আকারে কিন্তু প্রাঞ্জলভাবে বিকল্প পদ্ধতির সাহায্যে ইংরেজি করতে পারে। তখন হোয়াট উইল হ্যাপেনের পরিবর্তে শুরুতে হোয়াট ইফ ব্যবহার করতে হবে। সে যদি না আসে তাহলে কি হবে? হোয়াট ইফ হি ডাজ নট কাম। সে যদি তোমাকে চিনতে না পারে তাহলে কি হবে? হোয়াট ইফ শি কান্ট রিকগনাইজ ইউ। এখানে আপনাদের সুবিধার্থে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি প্র্যাকটিসের কনসেপ্ট চেকিং এর করার জন্য কিছু বাক্য দেওয়া হয়েছে, যেগুলো আপনারা ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করবেন এবং যথারীতি আপনারা আপনাদের উত্তরগুলো আমাদের ইজি স্পিকিং কোর্স বুকের চ্যাপ্টার যে 6 বা ডে 6 বা ক্লাস 6 যেটা দেওয়া হয়েছে সেই ক্লাস 6 এর শেষে থাকা উত্তরগুলোর সাথে মিলিয়ে দেখে নিতে পারেন। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাবেন। If you find this class useful, please feel free to share them with your loved ones. তো আজ এই পর্যন্ত, দেখা হবে